রাতারাতি তারকা হয়ে যাওয়া একদল মানুষ, তাদের নাম হয়তো আপনি জানেন না, কিন্তু তাদের মুখগুলো আপনার চেনা। ইন্টারনেট নামের এই আজব দুনিয়ায় কিছু মুখ হয়ে উঠেছে হাসির প্রতীক, কিন্তু এদের শুরুটা কিভাবে হয়েছিল? আর আজ 2026 সালে দাঁড়িয়ে তারা ঠিক কোথায়? চলুন আজ অন্ধপথের সাথে ঢুকে পড়ি সেই রহস্যের গভীরে। 1. দ্য পয়েন্টিং মিম। শুরু করছি সেই মিমটি দিয়ে যা আমরা ব্যবহার করি কোনো চেনা বিষয় চিহ্নিত করতে। হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও তার ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড সিনেমার একটি দৃশ্যে যখন তিনি সোফায় বসে টিভি দেখছিলেন, তখন টিভির ভেতর কোনো পরিচিত কিছু দেখে আঙুল দিয়ে ইশারা করে ওঠেন। এই সাধারণ ইশারাটি পরে ইন্টারনেটে সবার সিগনেচার মিম হয়ে যায়। 2026 সালে দাঁড়িয়ে লিওনার্দো এখনও হলিউড শাসন করছেন এবং পরিবেশ রক্ষায় কাজ করছেন। মিমটি এখনও তার সিনেমার মতোই অমর। 2. দিস ইজ বিজনেস। এবার সেই বিখ্যাত গম্ভীর মুখ যা আমাদের মনে করিয়ে দেয় এটা ব্যবসার ব্যাপার। নাইজেরিয়ান অভিনেতা ওসিতা ইহিমে বা পপ মূলত আকিনা উকুয়া সিনেমার একটি দৃশ্যে যখন তিনি অত্যন্ত গম্ভীর হয়ে কোনো ফন্দি বা ব্যবসায়িক আলোচনায় বলে ওঠেন, সেই মুহূর্তটি স্ক্রিনশট হিসেবে ভাইরাল হয়। 2026 সালেও তিনি নাইজেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সম্পদ। তিনি বর্তমানে সিনেমা অভিনয়ের পাশাপাশি নিজের হোটেল এবং রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 3. হি বয়। তালিকার এই পর্যায়ে আছে সেই ভয়ঙ্কর অথচ মজার দুষ্টু হাসির মিম। তিনি ব্রিটিশ শেফ এইনসলে হ্যারিয়াট টেলিভিশনে রান্নার রেসিপি দেখানোর সময় একটি মাংসের টুকরোকে মশলা ম্যারিনেটিং করার সময় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আলতো স্বরে বলেন, তখন থেকেই এটি ভাইরাল হয়। তার সেই অদ্ভুত হাসি আর কথা বলার ভঙ্গিটি আজও ইন্টারনেটে শীর্ষ মিমগুলোর একটি। 2026 সালে এইনসলে হ্যারিয়েট এখনও ব্রিটিশ টেলিভিশনে সফলভাবে কুকিং শো এবং ট্রাভেল শো চালিয়ে যাচ্ছেন। 4. হাসি আটকে রাখা। এই ভাইরাল মিমটি মূলত স্পোকেন রিজনসের কমেডি সিরিজ ডক্টর রিজনসের 19 নম্বর এপিসোড থেকে নেওয়া। ভিডিওটি 2015 সালে প্রকাশিত হলেও এটি ইন্টারনেট মিম হিসেবে ভাইরাল হওয়া শুরু করে 2020 থেকে 2021 সালের দিকে। ভিডিওতে একজন রোগী আসে যে জোকার দেখে খুব ভয় পায়, তাই এই বিষয় নিয়ে পরামর্শ নিতে এলে ডক্টর রিজনসের অনেক হাসি পায়। হাসি আটকাতে আটকাতে তার দম বন্ধ হওয়ার উপক্রম হয় এবং চোখ দিয়ে পানি চলে আসে। শেষ পর্যন্ত সে হাসি আটকাতে না পেরে হেসে ফেলেন। ঠিক সেই মুহূর্তটি ভাইরাল হয়ে যায়। তার স্পোকেন রিজনস নামক ইউটিউব চ্যানেল আছে। তিনি মূলত কমেডি, স্কেচ, আবৃত্তি এবং প্রেরণামূলক ভিডিও তৈরি করেন। ইন্টারনেটে এই ব্যক্তি স্পোকেন রিজনস নামেই বিশ্বজুড়ে পরিচিত। তবে বিভিন্ন সোর্স অনুযায়ী তার নাম জন বেকার বলা হলেও আমরা নিশ্চিতভাবে তার আসল পরিচয় খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি। পপেইজ কিড। সবশেষে এমন এক শিশু যার সেই চোখ বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকানো আজ ইতিহাসের অংশ। 2013 সালে পপেইজ রেস্টুরেন্টে ডিয়ানার্স্ট কলিন নামের এই শিশুটি তার দিকে তাকিয়ে থাকা এক অপরিচিত ব্যক্তির ক্যামেরার দিকে অত্যন্ত বিরক্তি ও সন্দেহের সাথে কোনাকুনি চোখে তাকায়। সেই চাহনি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। তবে 2026 সালে সেই বাচ্চাটি এখন আর ছোট নয়। ডিয়ানার্স্ট এখন একজন পেশাগত কলেজ ফুটবলার। আশ্চর্যজনকভাবে পপেইজ কোম্পানি তাকে তাদের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে, যা ইন্টারনেটের ইতিহাসে অন্যতম সেরা মোড়। ইন্টারনেটের এই আজব মিম সংস্কৃতির মধ্যে আপনার কাছে কোনটা ভালো লাগলো? আর যদি পার্ট 2 চান তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় তথ্য জানতে অন্ধপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ঘুষি মেরে ফাটিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অন্ধপথে।